অনেকেই দীর্ঘদিন ধরে রুকিয়া করেন, সব নির্দেশনা ঠিক মতোই অনুসরণ করেন, এরপরও দেখা যায় সুস্থ হতে দেরি লাগছে। কেউ আবার কয়েকদিন বা সারা সপ্তাহে কয়েক মিনিট রুকিয়া করে জিজ্ঞেস করেন, আমার এত দেরি লাগছে কেন? এখানে অনেকেই যে ভুলটা করে থাকেন সেটার ব্যাখ্যা দিচ্ছি। তারা ভাবেন, যেহেতু আমি সঠিক পদ্ধতিতেই রুকিয়া করছি, সুতরাং 2 দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। এটা আর কিছুই না, আশা আর বাস্তবতার ফারাক। যদি ডাক্তার কাউকে বলে আপনার ক্যান্সার হয়েছে, কেমোথেরাপি দরকার, তখন কি সে একবার থেরাপি দিয়ে সুস্থ হয়ে যাওয়ার আশা করবে? নাকি ডাক্তারকে 1 সপ্তাহ পরেই বলবে যে আমি কেন সুস্থ হচ্ছি না? না, সে এমনটা করবে না। কারণ সে ধরেই নিয়েছে তাকে পুরো 1 বা 2 বছর চিকিৎসা নিতে হবে, এরপর সে সুস্থ হবে। প্রথমে নিজের অভিজ্ঞতার কথা বলি। আমি মাত্র 3 দিন রুকিয়া করে জাদু আক্রান্ত ব্যক্তিকে সুস্থ হতে দেখেছি। আবার এমনও দেখেছি 1.5 বছর ধরে রুকিয়া করছে, কিন্তু এখনো সমস্যা ভালো হয়নি। আধা ঘন্টা রুকিয়াতে যেমন শরীর থেকে জিন চলে যেতে দেখেছি, তেমনি এটাও দেখেছি প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা করে 1 সপ্তাহ রুকিয়া করার পরে জিন সরেছে, এরপর লক্ষণ দূর হয়নি। সুতরাং আপনার বিশ্বাস করা উচিত সমস্যার বিস্তৃতি এবং গভীরতা অনুযায়ী সুস্থ হতে কম বেশি সময় লাগতে পারে। তাই কদিন রুকিয়া করার পরেই আশা ছেড়ে দেওয়া যাবে না। অতি আশা ছেড়ে আপনাকে বাস্তবতা মেনে নিতে হবে। দ্বিতীয়ত, এই চিকিৎসা আপনার ও শয়তানের বাহিনীর মধ্যে একটা যুদ্ধ। এই যুদ্ধে অনেকগুলো ছোট ছোট লড়াই আছে। সে লড়াইয়ে কখনো আপনি জিতবেন, কখনো আপনি হেরে যাবেন। এই সব কিছুর পেছনে আল্লাহর হিকমত লুকিয়ে আছে। আপনার কাজ হবে চেষ্টা করে যাওয়া, ফায়সালা আল্লাহর হাতে। তৃতীয়ত, রুকিয়ার ক্ষেত্রে কোরআন আপনার হাতিয়ার। আচ্ছা, তাহলে ব্যাপারটা এমনও তো হতে পারে আপনার অস্ত্র ঠিকই আছে, কিন্তু যে হাত অস্ত্র ধরে আছে সেটা দুর্বল। কিংবা এমনও হতে পারে আপনার হাতটি শক্তিশালী, কিন্তু লক্ষ্য দুর্বল। তাই আপনার নিজেকে যাচাই করতে হবে, বারবার মিলিয়ে দেখতে হবে কিছু বাদ যাচ্ছে কিনা, রুকিয়ার পদ্ধতি সঠিক বা নিয়ত সঠিক আছে কিনা, রুকিয়া কম হচ্ছে কিনা, কিংবা পেছনে কোনো বড় গুনাহ রয়ে গেছে কিনা যা থেকে আপনি এখনো তওবা করেননি। এরকম অবস্থায় আপনার উচিত হবে নিজের আত্ম উন্নয়নের দিকে মনোযোগী হওয়া।